আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা বরাবর মতোই নতুন একটি ওয়ার্ড নিয়ে আলোচনা করব, আর সেটা অবশ্যই গ্রামাটিক্যাল একটি টপিকস। তো এখানে আমরা এর আগে ডব্লিউএইচ ওয়ার্ড নিয়ে বা কোয়েশ্চেন ওয়ার্ড নিয়ে আমরা ক্লাস দিয়েছিলাম, যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো বা কোয়েশ্চেন ওয়ার্ডগুলো কোথায় কিভাবে ব্যবহার করতে হবে এবং এটার অর্থটা কি মিন করে সেটা আমরা আলোচনা করেছিলাম। সেইভাবে আজকেও একটা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। যেমন অনেকে কমেন্টস করছেন যে এটার অর্থটা অনেক সময় অনেক অর্থ বহন করে, তো সেটাও নিয়েও আমি বলেছিলাম। এটা আমরা দেখতে পাচ্ছি অয়ার একটা শব্দ, অনেকে এটা উচ্চারণ করে হয়ার না, হয়ার না, হটা উচ্চারণ হবে না, বাঙালিরা হ বেশি উচ্চারণ করে মানে ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে, তবে এটা হ উচ্চারণ হবে না, এটা হবে অয়ার। অয়ার তো এটা দিয়ে মূলত আমরা কি বোঝাচ্ছি, অর্থাৎ এই শব্দটা দিয়ে বেসিক্যালি আমরা যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। তাও কি ধরনের প্রশ্ন, মানে লোকেশন ভিত্তিক, যে কোথায় এই সমস্ত স্থান, অর্থাৎ লোকেশন যখন আইডেন্টিফাই করা হয় সেক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা অয়ার শব্দটা কি করি, ব্যবহার করে থাকি। যেমন এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে বোঝাচ্ছে ইউজ টু আস্ক অ্যাবাউট আ প্লেস, একটা স্থান নির্দেশ করার জন্যই মূলত এই শব্দটা কি হয়, ব্যবহার করা হয়। স্থান সম্পর্কে বা লোকেশন সম্পর্কে আইডেন্টিফাই করার জন্য, লোকেশনের অবস্থা জানার জন্য মূলত অয়ার শব্দটা ব্যবহার করা হয়। এখন আসি যে অয়ার শব্দটা কি কি অর্থ বহন করে। যেমন আমরা সবাই জানি অয়ার শব্দটা কোথায়, কোথায় এটা কিন্তু কমন, মানে সবাই জানে যে অয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়, কিন্তু সবসময় যে কোথায় অর্থ ব্যবহার করা হবে তা না, এটার অর্থ যেথায় হতে পারে। এটা যেথায়, যেথায়। এখন প্রশ্ন হচ্ছে কখন যেথায় হবে আর কখন কোথায় হবে। কখন কোথায় হবে কিন্তু এটা কমন, আমি যখন কোনো প্লেস সম্পর্কে জানবো তখন কোথায় এটা উল্লেখ করব, কিন্তু যেথায় কখন হবে। যেথায় হবে আমি কোনো প্রশ্ন করার ক্ষেত্রে, যেমন এখানে একটা সেন্টেন্স আমি যদি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই তোমাদেরকে, প্রথম সেন্টেন্সটা এটা একটা প্রশ্নবোধক বাক্য, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওয়্যার ডু ইউ লিভ, এই সেন্টেন্সটার ভিতরে শেষে কি আছে, একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এই প্রশ্নবোধক চিহ্নটা যদি আমি সেন্টেন্সে না দিয়ে যদি শুধু এভাবে ফুল স্টপ দিয়ে দিই, সেক্ষেত্রে এই যেথায় বাংলা অর্থটা প্রকাশ পাবে। কিসের? এই অয়া শব্দটার। কিভাবে? যেমন ওয়্যার ডু ইউ লিভ, এটা আমি প্রশ্ন যেভাবে করতে হয়, যে ভঙ্গিমাতে প্রশ্নটা করতে হয়, এইভাবে আমি না করে যদি আমি সচরাচর জেনারেল কথার মতো আমি বলে থাকি যে ওয়্যার ডু ইউ লিভ, এটা সাধারণ একটা কথা বললাম, কিন্তু আমি যদি প্রশ্ন করি এভাবে বলতে হবে ওয়্যার ডু ইউ লিভ, অর্থাৎ প্রশ্নের ভঙ্গিমাটা, অর্থাৎ করার যে ভঙ্গিমাটা, সেটা ধরনটা এটা পরিবর্তন হবে প্রশ্ন করার ক্ষেত্রে। আর সচরাচর যদি সাধারণ কথার মতো আমি যদি বলি সেক্ষেত্রে এভাবে বলতে হবে ওয়্যার ডু ইউ লিভ। এইভাবে এটা দিয়ে এই কথার মানে এই ধরনে বোঝা যাচ্ছে না যে আমি কাউকে প্রশ্ন করেছি। এটা একটা গেল একটা কথা। এরপরে যে কথাটা সেটা হচ্ছে ওয়্যার দিয়ে কি বোঝা যাচ্ছে, মূলত ব্যক্তিকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় থাকো, কোথায় থাকো বা কোথায় বাস করো। এইখানে ওয়্যার শব্দটা দিয়ে মূলত আমি প্লেস সম্পর্কে জানতে চাচ্ছি, তার যে সে কোথায় থাকে, ব্যক্তি কোথায় থাকে। এখন ওয়্যার শব্দটা কি শুধু কি ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হবে না বস্তুর ক্ষেত্রে ব্যবহার হবে? অবশ্যই সেটা বস্তুর ক্ষেত্রেও ব্যবহার হবে, এটা ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রে ব্যবহার হবে। এখন আসো, এই প্রশ্ন যেহেতু করেছি অবশ্যই এটা প্রশ্নবোধক বাক্য গঠন হয়েছে এবং কি শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। যদি প্রশ্নবোধক চিহ্ন যদি না দিই সেক্ষেত্রে এটা কখনো প্রশ্নবোধক বাক্য হবে না। একটু আগে আমি বলেছিলাম যে যেথায় কখন আমি অর্থটা প্রকাশ করব, যখন বললাম যে প্রশ্নবোধক চিহ্ন না দিয়ে জেনারেল কথার মতো বা সাধারণ কথার মতো আমি সেন্টেন্সটা পড়ব, তখন যেথায় অর্থ প্রকাশ পাবে। কিভাবে? যেমন
তুমি যেখানে থাকো, তুমি যেখানে থাকো বা বাস করো, এই যে যেখানে, এই যেখানে কথাটা প্রকাশ পেল কি দিয়ে? এই অয়া শব্দটা দিয়ে। ঠিক আছে? তো তদ্রূপ নিচে আরেকটা সেন্টেন্স আছে, যেমন ওয়্যার ইজ দ্য লাইব্রেরি, ওয়্যার ইজ দ্য লাইব্রেরি। আমি শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তার মানে এটা একটা প্রশ্ন করা হয়েছে, কাউকে জিজ্ঞেস করা হয়েছে, যদিও কিন্তু সাবজেক্টটা নেই, এখানে দেখা যাচ্ছে না, সাবজেক্টটা কিন্তু উজ্জ আছে। কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট উজ্জ থাকে। কিসের মতো? যেমন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পড়েছি, ইম্পারেটিভ সেন্টেন্স দেখেছি যে কাউকে কোনো আদেশ নিষেধ উপদেশ যখন দিই সেক্ষেত্রে তার মানে তাকে লুকানো থাকে সেন্টেন্সটার ভিতরে। যেমন কিভাবে? যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখছি যে অফেন দ্য ডোর। এই সেন্টেন্সটার ভিতর কোনো ব্যক্তির কথা আছে? নেই, কিন্তু আমি কোনো একজন ব্যক্তিকে বলেছি যে দরজাটা খোলো, তার মানে এখানে সাবজেক্টে উজ্জ আছে, কিন্তু মনে মনে আমাকে ধরে নিতে হবে যে এখানে একজন ব্যক্তি আছে, আমি ওনাকে অনুমতি দিয়েছি যে দরজাটা খোলার জন্য। তদ্রূপ এই সেন্টেন্সটার ভিতরে ওয়্যার ইজ দ্য লাইব্রেরি, এই সেন্টেন্সটার ভিতরে যদি আমি প্রথম WH ওয়ার্ড বা WH কোয়েশ্চন ওয়ার্ড যেটা রয়েছে ওয়্যার, এটা বাদ দিয়ে ইজ থেকে শুরু করে লাইব্রেরি পর্যন্ত, অর্থাৎ ফুল স্টপ কিংবা কোয়েশ্চন মার্ক পর্যন্ত যদি আমি আন্ডারলাইন করি, এই লাইনটার ভিতরে, এই পেজটার ভিতরে কোনো ব্যক্তির কথা উল্লেখ আছে কিনা, সেটা নাউন হোক বা প্রনাউন হোক, আছে কিনা? নেই। তদ্রূপ এখানে আমাকে ধরে নিতে হবে যে এখানে একজন ব্যক্তি রয়েছে যাকে আমি প্রশ্ন করেছি যে তুমি, মানে তাকে প্রশ্ন করেছি যে লাইব্রেরিটা কোথায়, মানে পাঠাগারটা কোথায়, এটা আমি প্রশ্ন করেছি, তার মানে পাঠাগারের লোকেশনটা সম্পর্কে আমি জানতে চেয়েছি। তো এখানে ওয়্যার শব্দ দিয়ে লোকেশন জানা হচ্ছে, কার কাছ থেকে? ব্যক্তির কাছ থেকে, যে লাইব্রেরিটা কোথায়, তার মানে এটা লোকেশন নির্দেশ করা হচ্ছে। ওকে, তো এখানে যদি আমি প্রশ্নবোধক চিহ্ন যদি না দিই, শুধু ফুল স্টপ দিয়ে যদি সেন্টেন্স করি, ফুল স্টপ দিয়ে যদি আমি সেন্টেন্সটা করি যে ওয়্যার ইজ দ্য লাইব্রেরি, লাইব্রেরিটা বা পাঠাগারটা যেখানে, পাঠাগারটা যেখানে, এই অর্থটা যেখানে হয়ে গেছে। আবার এছাড়াও দুটো সেন্টেন্সকে, অর্থাৎ স্বাধীন দুটো বাক্যকে যখন আমি একটা সেন্টেন্স রূপান্তর করব, তখন ওয়্যার শব্দটা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার হবে। আর লিঙ্কিং ওয়ার্ড হিসেবে যখন ব্যবহার হবে তখনও কিন্তু যেথায় অর্থ প্রকাশ করা হয়, এটাও মনে রাখবে। ওকে, 3 নম্বর সেন্টেন্সে চলে যাই। ওয়্যার ডিড ইউ বাই দ্যাট ড্রেস, ওয়্যার ডিড ইউ বাই দ্যাট ড্রেস। এই যে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে আমি প্রশ্ন করেছি এবং প্রথমে কি আছে? একটা ওয়্যার, একটা WH ওয়ার্ড রয়েছে যার অর্থটা হচ্ছে কোথায়। এখানে কিন্তু কোথায় প্রকাশ পেয়েছে, কেন? কারণ এখানে প্রশ্ন করেছি। তো যখন যেথায় ব্যবহার হবে, যেথায়, তখন মনে রাখবে যে শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন নেই, শুধু ফুল স্টপ। এখন এখানে কি অর্থ প্রকাশ পাচ্ছে? ওয়্যার ডিড ইউ বাই দ্যাট ড্রেস, যে তুমি, আমি ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, এই ইউকে জিজ্ঞেস করলাম যে ড্রেসটা, ওই ড্রেসটা তুমি কোথায় থেকে কিনেছিলে, কোথায় থেকে কিনেছিলে। তো এই যে দ্যাট ড্রেস, এই ড্রেসটার লোকেশন জিজ্ঞেস করা হচ্ছে যে কোথায় থেকে কিনেছিল, মানে যে জামাটার কথা উল্লেখ করা হয়েছে এটা কোথায়, কোন শপ থেকে, এটা একটা লোকেশন বোঝাচ্ছে। এ তদ্রূপ এভাবে ওয়্যার শব্দটা ব্যবহার করা হয়, বিশেষ করে লোকেশন নির্দেশ করা হয়, প্লেস জিজ্ঞেস করা হয়। আর একটা কথা মনে রাখবে, কোথায় অর্থ বহন করবে, যেথায় অর্থ বহন করবে। এখন কোথায় কোথায় এটা ব্যবহার করতে হবে, কীভাবে ব্যবহার হবে, প্রশ্নবোধক চিহ্ন না দিলে কী অর্থ প্রকাশ পায়, আর প্রশ্নবোধক চিহ্ন দিলে কী অর্থ প্রকাশ পায়, সেটাও আমরা আলোচনা করেছি। এভাবে প্রতিদিন সবসময় যাতে করে নতুন নতুন লেসন পাও এবং প্রত্যেকটা লেসন যাতে করে তোমাদের কাছে উপকারার্থে ব্যবহার হয়। আর তোমাদের ক্লাসমেট যারা আছে তাদেরকেও শেয়ার করে দিবে ভিডিওটা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে নতুন কোনো লেসন আসা মাত্রই সেটার নোটিফিকেশন তুমি পাও। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।